হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস কুকিং উইথ সোমা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বাংলার ঐতিহ্যবাহী দুধ পুলি পিঠার রেসিপি। দুধ পুলি পিঠা কীভাবে তৈরি করলে দুধ কেটে যাবে না আর দুধের মধ্যে একটা পিঠেও ভেঙে যাবে না, সেই পদ্ধতি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমি পিঠের ডোটা তৈরি করে নিচ্ছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1.5 কাপ জল। যে কোনো একটা পাত্র নিয়ে আপনারা এই মেজারমেন্টটা করে নেবেন। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, 2 চামচ চিনি আর 1 চামচ ঘি। এই সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল যখন ভালোভাবে ফুটে উঠবে তখন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আতপ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে 1 হাত দিয়ে দিতে হবে আর 1 হাত দিয়ে অনবরত নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে এটা একটা ডোয়ে পরিণত হয়ে যাবে। এখানে ঘি দেওয়ার জন্য ডোটার মধ্যে একটা সুন্দর ফ্লেভারও আসবে আর কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। দেখুন কত সুন্দরভাবে ডোটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে হালকা ঠান্ডা করার জন্য রেখে দেব। এর মাঝে আমি তৈরি করে নিচ্ছি দুধ পুলি পিঠার পুরটা। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 400 গ্রাম ওজনের পাটালি গুড়। এখানে আমি খেজুরের পাটালি গুড় ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1/4 কাপ মতো জল। পুরের মিষ্টিটা অবশ্যই আপনাদের নিজেদের ওপর নির্ভর করবে। গুড়টা যখন গলতে শুরু করলো তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3টে ফাটিয়ে রাখা এলাচ। এটার জন্য পুরের মধ্যে একটা সুন্দর ফ্লেভার চলে আসবে। গুড়টা যখন ভালো করে মেল্ট হয়ে গিয়ে এইরকম তরলে পরিণত হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। 2 মালা নারকেল কোড়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে একটা এরকম মাঝারি সাইজের নারকেল পুরোটাই ব্যবহার করেছি। এবারে সব কিছু উপকরণকে ভালো করে মিশিয়ে দেব। 1 কাপ চালের গুঁড়োর জন্য এই নারকেলের পুরটা অনেকটাই বেশি। আমি এখানে 2টো পিঠের রেসিপি করব, তাই একসাথেই পুরটাকে তৈরি করে নিচ্ছি। সব কিছু বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর গুড়টা অনেকটাই শুকনো হয়ে গেছে আর নারকেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এরকম রসালো পুরই আমি তৈরি করব, কারণ পিঠের মধ্যে একটু রসালো পুর দেওয়াই আমি পছন্দ করি। এবারে এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিচ্ছি। এদিকে ডোটা হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় ডোটাকে খুব ভালো করে মেখে নিতে হবে আর মাখার সময় হাতে একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে ডোটা মেখে নেওয়ার সময় হাতে একদমই লাগবে না। ভালো করে ডোটাকে মেখে নিয়ে এরকম একটা স্মুথ ডো তৈরি করে নিলাম। এবার পিঠেগুলো তৈরি করে নেব। তার জন্য এই ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। লেচিগুলো কেটে নেওয়ার পর 2 হাতের তালু দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে একটা স্মুথ বল প্রথমে তৈরি করে নিতে হবে। তারপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে একটা ছোট আকারের বাটি তৈরি করে নিতে হবে। ডো যদি পারফেক্টভাবে তৈরি হয় তাহলে এখানে শুকনো গুঁড়ি নেওয়ার কোনো প্রয়োজন নেই। শুকনো গুঁড়ি দিয়ে যদি বাটিটা তৈরি করেন তাহলে পিঠেটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এইভাবে একটা বাটি তৈরি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পুর। বেশিও না কম না, পরিমাণ মতো পুর এখানে ব্যবহার করতে হবে যাতে ফেটে বেরিয়ে না যায়। পুরটা হাত দিয়ে ভালো করে বাটির মধ্যে সেট করে বসিয়ে দেওয়ার পর বাটির 2টো প্রান্ত ধরে এইভাবে চেপে চেপে ভালো করে সিল করে দিতে হবে। সিল যদি ভালো করে না করা হয় তাহলে দুধে ফোটার সময় পিঠেগুলো ভেঙে বেরিয়ে যাবে। মুখটাকে ভালো করে সিল করে দিয়ে তারপর হাত দিয়ে এইভাবে একটু মুড়ে দিয়ে আমি আমার পছন্দ মতো একটা পিঠের শেপ দিয়ে নিচ্ছি। এইভাবে আমি পিঠেগুলোকে তৈরি করে নিচ্ছি। আরও একটা পিঠে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা যেরকম সাইজের পিঠে তৈরি করতে চান সেই অনুযায়ী লেচি কেটে নিয়ে ভালো করে হাত দিয়ে স্মুথ বল তৈরি করে নিতে হবে। তারপর এইভাবে চেপে চেপে একটা বাটি তৈরি করে নিতে হবে। বাটির মধ্যে পরিমাণ মতো নারকেলের পুর দিয়ে হাত দিয়ে চেপে চেপে ভালো করে সিল করে একটা পিঠের শেপ দিয়ে নিতে হবে। তবে চেষ্টা করবেন দুধ পুলি পিঠে একটু ছোট সাইজে তৈরি করার, তবে এগুলো খেতে বেশ ভালো হয়। এবার চলে যাব এগুলোকে সেদ্ধ করার জন্য।
একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে 750 ml মতো দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে বেশ কিছুক্ষণ ফুটিয়ে একটু জাল করে নিতে হবে, যাতে দুধটা একটু ঘন বা মোটা হয়ে যায়। আমি এখানে ফুল ক্রিম দুধ নিয়েছি, তাই এখানে কোনো রকম গুঁড়ো দুধের ব্যবহার করলাম না। আপনারা যদি প্লেন দুধ নেন তাহলে এর মধ্যে একটু গুঁড়ো দুধ দিয়ে দিলে দুধের টেস্টটা ভালো হবে। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর দুটো ফাটিয়ে রাখা এলাচ। দুধ বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.25 কাপ মতো খেজুরের পাতলা গুড়। গুড়টা দেওয়ার আগে অবশ্যই একটু দুধ তুলে নিয়ে গুড়টাকে মিশিয়ে চেক করে নেবেন যে দুধটা কেটে যাচ্ছে কিনা। এখানে অবশ্যই ভালো কোয়ালিটির গুড় ব্যবহার করতে হবে, তা না হলে আপনারা এই পর্যায়ে চিনির ব্যবহারও করতে পারেন। গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আমি দুধটাকে একবার ফুটিয়ে নিলাম। গুড় দেওয়ার পর কখনোই হাই ফ্লেমে রেখে দুধটাকে ফোটাবেন না, তাহলে দুধ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দুধ ভালো করে ফুটে ওঠার পর আমি ওই মিডিয়াম ফ্লেমে রেখেই একে একে পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তবে সমস্ত পিঠে আমি একসাথে দেব না, কিছুটা পিঠে আমি একসাথে দিয়ে দিলাম। তারপর 30 থেকে 40 সেকেন্ড আমি অপেক্ষা করব। 30 থেকে 40 সেকেন্ড পর আবার আমি বাকি পিঠেগুলো দিয়ে দেব। যত বেশি পিঠে আপনারা করেন না কেন, এইভাবে এক একটা ধাপে পিঠেগুলোকে দেওয়ার পর 30 থেকে 40 সেকেন্ড অপেক্ষা করে তারপরে আবার পরের পিঠেগুলোকে দেবেন। তাহলে দেখবেন একে অপরের সঙ্গে জুড়ে বা আটকে যাবে না, পিঠেগুলো পারফেক্টভাবে তৈরি হবে। যখনই দেখবেন যে পিঠেগুলো দুধের ওপর ভেসে উঠেছে, তখনই বুঝতে হবে পিঠেগুলো কুক হয়ে গেছে। এখন দেখতেই পাচ্ছেন দুধের ওপরে সমস্ত পিঠেগুলো ভেসে উঠেছে, আর আমি গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে একেবারে লোতে করে দিয়েছি। এবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন দুধ কিন্তু একেবারেই কেটে যায়নি, আর প্রত্যেকটা পিঠে একেবারে গোটা গোটা রয়েছে। এইভাবে পিঠে যদি আপনারা তৈরি করেন তাহলে পিঠে ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদম নরম থাকবে, আর দুধের মধ্যে পিঠে ভেঙেও যাবে না আর দুধ কেটেও যাবে না। আমি এরকম দুধের ঘনত্ব রেখেই পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি। এটা ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে, আর বেশি ঘন দুধ পুলি খেতে একদমই ভালো লাগে না। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সঠিক ঘনত্বে চলে আসবে। সময় কম থাকার জন্য আমি এই গরম দুধ পুলি একটা পাত্রের মধ্যে প্রথমে ঢেলে নিলাম, তারপর ঠান্ডা করে আর একটা পাত্রে আমি পরিবেশন করলাম। আজকে আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আমার সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ।